নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক বিকেল 5টার সময় 5টার 5 মিশালির। আর আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে আরজি কর নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। কিন্তু কি রয়েছে সেই রিপোর্টে আপনাদের জানাই, আরজি করে গণধর্ষণ নয়, আরজি করে ধর্ষণই, গণধর্ষণ নয়। হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে তদন্ত সিবিআই এর, প্রমাণ লোপাট নিয়েও তদন্ত করছে সিবিআই। রিপোর্ট পেশ করে এমনটাই দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। কিন্তু বিচারপতি প্রশ্ন করেছেন, তদন্ত শেষ করতে কতদিন লাগবে? আমরা তো আগেই বলেছি, আমাদের প্রশাসনিক যখন তদন্ত চলছিল সরকারের, তখনও যে যতটা যেভাবে এগিয়েছিল তাতেও যা বলেছিল, এখন কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই করছে। সিবিআই বলেছে এটা বিচারাধীন মামলা, আমরা এর বিরুদ্ধে কিছু বলছি না। আর আরজি কর তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছে। এই স্ট্যাটাস রিপোর্টে কি রয়েছে? 3 জনের ফোন কল ডিটেলসে নজরের উল্লেখ রয়েছে। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো, কারণ কি কি রয়েছে রিপোর্টে, কি কি উল্লেখ করা হয়েছে, আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত। সোনিয়া, তোমাকে প্রথমেই জানাবো, আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের তরফে যে বৃহত্তর ষড়যন্ত্রের দ্বারা যে অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে, সেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় সিবিআইয়ের তরফে আদালতে উল্লেখ করা হয়েছে, যারা তদন্ত করতে গিয়ে এই মুহূর্তে 3 জনের ফোন কল ডিটেলস এই মুহূর্তে সিবিআইয়ের নজরে। সেই 3 জনের ফোন কল ডিটেলস বা সিডিআর ইতিমধ্যে এক্সামিন করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। সম্প্রতি 24 জন, যাদের মধ্যে আরজি কর মেডিকেল কলেজের নার্স, নিরাপত্তা কর্মী এবং বেশ কয়েকজন স্টাফ, মোট 24 জনের বয়ান নতুন করে রেকর্ড করা হয়েছে। এছাড়া তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের যে বিষয়গুলো এই মুহূর্তে প্রয়োজন, সেই প্রয়োজন মোতাবেক ইতিমধ্যেই আবারও আরজি কর মেডিকেল কলেজ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং এই মর্মে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে আজকে শিয়ালদা আদালতে। এবং নির্যাতিতার পরিবারের তরফে আজকে তার মা বাবা আজকে আদালতে ছিলেন এবং তাদের আইনজীবী, অর্থাৎ নির্যাতিতার পরিবারের আইনজীবী বা নির্যাতিতার বাবা মা, তারা আদালতে আজ আবারও বিচারককে বলেছেন যে তারা গত 8 মাস ধরে শুনছেন তদন্ত চলছে, কিন্তু কাগজে কলমের সে বিষয়টি রয়েছে, কিন্তু কোনো রকম কাজের যে অগ্রগতি হয়েছে সে বিষয়ে তারা পাচ্ছেন না। এই জায়গায় আদালত আবারও তাদেরকে আশ্বস্ত করেছেন এবং সিবিআইকে আগামী 28 এপ্রিল, মামলার যেহেতু পরবর্তী শুনানির দিন রয়েছে, সেক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্রের এই মুহূর্তে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আবারও 28 এপ্রিল জমা দিতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, তাদের 3 জনের ফোন কল ডিটেলস এই মুহূর্তে সিবিআইয়ের নজরে রয়েছে। তারা যেটি এক্সামিন করছেন, এই 3 জন কারা সে বিষয়টি তারা মুখে আদালতের সামনে না বললেও স্ট্যাটাস রিপোর্টে তারা উল্লেখ করেছেন। সেক্ষেত্রে তারা তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু বলা হয়েছে আদালতে। বেশ অমিত, অবশ্যই নজর থাকবে, কারণ মামলা শুনানির পরবর্তী দিন হচ্ছে 28 এপ্রিল। ওই দিন ফের আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।